হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ শুরু করছি আইসিডিএস ইংলিশ মক টেস্ট 3। ইংরেজি মক টেস্ট কেন বারবার নিয়ে আসছি, যে তোমাদের বারবার প্র্যাকটিস করতে করতে সমস্ত কিছু রপ্ত হয়ে আসবে, সব তখন পরীক্ষার হলে সোজা মনে হবে, সমস্ত কিছু তোমাদের জানা থাকবে, তার বাইরে কিছু হবে না। দেখো, ইংরেজি থাকবে তোমাদের 15 নম্বরের, 5 নম্বর থাকবে আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, আর 10 নম্বর থাকবে ট্রান্সলেশন থেকে। আমি প্রত্যেকটা থেকে 10টি করে প্রশ্ন নিয়ে এসেছি। দেখো, প্রথমে কি আছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, সমার্থক শব্দ যেটা বলা হয় ঠিক করতে হবে। ঠিক আছে, প্রথমে হোল। হোল মানে কি? সম্পূর্ণ বা সমগ্র। প্রথমে কি আছে, লিমিট। লিমিট হচ্ছে একটু অংশ, মানে হচ্ছে এটা অ্যান্টোনিমে পড়ে যাচ্ছে। পার্টিয়াল, এটাও অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ। এন্টায়ার মানে সমগ্র, তাহলে হোল মানে সমগ্র, এন্টায়ার মানে সমগ্র, তাহলে এটা হলো কি সিনোনিম, অপশান সি উত্তর। ভায়োলেন্ট মানে তীব্র। কুল, কাম, এগুলো সবই অ্যান্টোনিম দেখছি। ফিউরিয়াস, ফিউরিয়াস হচ্ছে সিনোনিম, তাহলে এখানে অপশান সি উত্তর। টাফ, টাফ মানে কি? শক্ত। সফট মানে নরম, টেন্ডার মানে নরম, তাহলে বিপরীত শব্দ হয়ে গেল স্টিফ মানে শক্ত, তাহলে অপশান সি এটা হচ্ছে উত্তর। স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড মানে কি? আগে মানেগুলো জানলে তোমাদের কাছে সোজা হয়ে যায় বিষয়টা, মানে জমকালো। জেনারেল, সাধারণ, ওটা আসছেই না। কি হচ্ছে ইনফেরিয়র, এটা হচ্ছে অ্যান্টোনিম পড়ে গেল। সুপাব, জমকালো, তাহলে সুপাবের এখানে হচ্ছে অপশান সি হচ্ছে উত্তর। তারপর হচ্ছে পপুলার মানে জনপ্রিয়। জনপ্রিয় বা কি বলছি এখানে দেখো ভালো করে, আননোন অজানা, এটা হচ্ছে তোমার অ্যান্টোনিম পড়ে গেল। ট্রুথ সত্যি, তা আসছে না। চয়েস, চয়েস মানে হচ্ছে জনপ্রিয়, তাহলে অপশান সি উত্তর। প্যাথেটিক মানে করুণা, করুণ যেটা বলা হয় আর কি, বেদনাদায়ক। ফানি, কমিক, এগুলো অ্যান্টোনিম পড়ে যাচ্ছে, বিপরীত শব্দ হয়ে যাচ্ছে। এক্স্যাক্ট মানে বিশেষ, এটাও আসছে না। আর এটা হচ্ছে ইমোশনাল, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর ডি। ওভারসাইট মানে হচ্ছে অবহেলা করা। অ্যাটেনশন, কেয়ার, এগুলো অ্যান্টোনিম পড়ে যাচ্ছে সবই। মিস্টেক, মিস্টেক করা যাবে, হ্যাঁ মিস্টেকটা হচ্ছে এর সিনোনিম, তাহলে অপশান সি। ওকেশনাল মানে সাময়িক। ক্যাজুয়াল, রেগুলার, ক্যাজুয়ালটাই তো হচ্ছে তোমার সাময়িক, তাহলে উত্তর অপশান এ। আর যাচ্ছি না পরেগুলো বলতে, কারণ প্রথমেই যখন পেয়ে যাচ্ছি উত্তর, আর পরেগুলো না জানলেও চলবে। নেগলেক্ট মানে তাচ্ছিল্য করা, দুচ্ছাই করা যেটা বলে হয়। কেয়ার যত্ন। ফরগেট তো আসছেই না, ভুল, ফরগেট মানে ভুলে যাওয়া, তাচ্ছিল্য করা, হ্যাঁ ফরগেট, তাহলে অপশান বি। নলেজ মানে জ্ঞান। উইজডম মানেও জ্ঞান, তাহলে পেয়ে গেলাম উইজডম, তাহলে সমার্থক শব্দ পেয়ে গেলাম, আর নিচে পড়ার দরকার নেই, তাহলে অপশান এ উত্তর। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ এবারে দিয়ে দিয়েছে, দেখো ভালো করে। অ্যাবলিশ মানে লোপ করা। ক্যান্সেল, এন্ড, এগুলো সব সিনোনিম দেখছি, তাহলে কন্টিনিউ, কন্টিনিউ হচ্ছে এর অ্যান্টোনিম, তাহলে অপশান সি উত্তর। অ্যাকিউরেট সঠিক। ইনকারেক্ট ওটা তো অ্যান্টোনিম, ইনকারেক্ট অ্যান্টোনিম পেয়ে গেলাম, তাহলে অপশান এ উত্তর। অ্যাচিভ লাভ করা। উইন মানেও লাভ করা। ব্লেম মানে দোষারোপ করা। ফেল, ফেল মানে ব্যর্থ হওয়া, তাহলে অপশান সি হচ্ছে অ্যান্টোনিম উত্তর ওটাই। তারপর আছে ব্রড, কি হবে? ব্রড মানে হচ্ছে প্রশস্ত, বড়। লিমিটেড, লিমিটেড মানে কি হচ্ছে, এর মধ্যে লিমিটেড হচ্ছে প্রশস্ত থেকে একটুখানি অংশ, তাহলে উত্তর অপশান এ বেরিয়ে গেল। তাহলে হচ্ছে কাম, কাম মানে শান্ত।
কোয়াইট, কোয়াইট মানে শান্ত। স্মুথ, স্মুথ মানে এখানে শান্তর মধ্যেই পড়ছে। নয়েজি, নয়েজি অপশন সি হচ্ছে উত্তর। নয়েজি হচ্ছে চিৎকার চেঁচামেচি। তারপর দেখো সেলিব্রেটেড মানে হচ্ছে বিখ্যাত। হাম্বল, হাম্বল মানে হচ্ছে কুখ্যাত, এই ধরনের কিছু বলা হয়, তার বিপরীত শব্দ হয়ে গেল, তাহলে অপশান এ উত্তর। চুজ মানে পছন্দ করা। পারফেক্ট না, একটা নির্দিষ্ট করে বলতে। রিজেক্ট মানে বাদ দেওয়া, তাহলে রিজেক্ট হচ্ছে অ্যান্টোনিম। তারপর কি বলেছে দেখো ভালো করে, যে ক্লেভার, ক্লেভার মানে হচ্ছে কি চালাক, চালাক। এবার দেখো স্টুপিড মানে বোকা। আর তারপর দেওয়া আছে শার্প মানে হচ্ছে তোমার যা একটু বুদ্ধি বেশি। তাহলে এখানে কি বলেছে, ক্লেভার থেকে কি বিপরীত শব্দ আনতে বলেছে, চালাক, স্টুপিড, তাহলে সে যাচ্ছে স্টুপিড, তাহলে বিপরীত শব্দ হয়ে গেল। কমপ্লিট সম্পূর্ণ করা, সম্পূর্ণ বলেছে ফিনিশ সম্পূর্ণ করা। ফুলফিল মানে সম্পূর্ণ করা। স্টার্ট, ট্রেন তো আসছেই না এখানে, স্টার্ট মানে শুরু করা, তাহলে এখানে অপশান ডি উত্তর। তারপর দেখো ইগার, ইগার মানে কি আগ্রহ, আগ্রহ থেকে আসছে ইনডিফারেন্ট, ইনডিফারেন্টটা বিপরীত শব্দ হয়ে যাচ্ছে, তাহলে অপশান এ এটাই উত্তর। তারপর দেখো বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, কি বলেছে, লেটস প্লে ডাস চেস, চেস একটা খেলা, এসো সকলে দাবা খেলি, তাহলে অপশান এখানে এ হবে, এ চেস, অপশান এ। হি হোপস টু জয়েন ড্যাশ ইউনিভার্সিটি সুন, ইউনিভার্সিটি ভাবেলা আছে ইউ, কিন্তু উচ্চারণ ইউ এর মতো হলে সেখানে এ বসে, তাহলে অপশান এ উত্তর। তারপর হচ্ছে সি ওয়ান্টস টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার থেকে কি হবে এখানে অ্যান ইঞ্জিনিয়ার, অপশান বি। দিস ইজ ড্যাশ কার আই বট ইয়েস্টারডে, দিস ইজ আমি ওই গাড়িটাই আগের দিন কিনেছি, নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে এখানে অপশান সি দা হবে। প্লিজ ওপেন ড্যাশ ডোর, ওপেন দা ডোর, তাহলে অপশান সি। লিজা ওয়ান্টস ড্যাশ বার্গার, ওয়ান্টস এ বার্গার, তাহলে অপশান এ উত্তর। হি ইজ ড্যাশ অনেস্ট গাই, অনেস্ট, তাহলে এই যে উচ্চারণ এর মতো হচ্ছে না, অ হচ্ছে, সেখানে তাহলে অ্যান বসে, অপশান বি। এবার দেখো লেটস গো টু ড্যাশ মল, চলো মলে যাই, নির্দিষ্ট করে বলা হচ্ছে মলটাতে যাই, তাহলে অপশান সি এখানে দা হবে। ইজ ইট ক্যাব ইউ আর টকিং অ্যাবাউট, এটা সেই কি টুপিটা, নির্দিষ্ট করে বলছে সেই টুপিটাই কি এটা, যেটা সম্পর্কে কথা বলা হচ্ছে আমরা, নির্দিষ্ট করে বলা হলে সেখানে দা হয়, তাহলে অপশান সি। ইজ দ্যাট ড্যাশ চিকেন, এটা কি চিকেন মানে মুরগির কথা বলা হচ্ছে, তাহলে এ মুরগির সম্প্রদায়। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবার দেখো রিমিকা রাইটস ড্যাশ পেন, কিসে করে লেখে, পেনে করে, তাহলে পেনের দ্বারা লেখে, তাহলে এখানে কি হবে অপশান বি উইথ হবে। লুক ড্যাশ দ্য পিকচার, অনেকেই জানো এটা, লুক অ্যাট দ্য পিকচার, অপশান বি। মিস্টার দাস লিভস ড্যাশ আস, বসবাস করে ইন আস, ফর আস, নিয়ার আস, অ্যাট আস, কি হবে এখানে আমাদের কাছে বসবাস করে, তাহলে এখানে কি হবে অপশান সি নিয়ার। রিয়া কামস ড্যাশ নেপাল, এসেছে নেপাল থেকে। অন অ্যাট টু ফ্রম, কোথা থেকে এসেছে, থেকে হচ্ছে কি ফ্রম, ফ্রম নেপাল, অপশান ডি। দিস বুক ইজ ড্যাশ ইউ, ইন, ফর, নিয়ার, অ্যাট, কি হবে এখানে দিস বুক ইজ ফর ইউ, তাহলে অপশান বি ফর হবে এখানে। দ্য বার্ড ইজ ড্যাশ দ্য কেজ, পাখিটা খাঁচার মধ্যে রয়েছে, তাহলে মধ্যে ইন, তাহলে এ অপশান এ। রোহিত লিভস ড্যাশ মুম্বাই, বসবাস করে মুম্বাইতে, তাহলে এখানে অপশান বি অ্যাট হবে ওখানে, লিভস অ্যাট মুম্বাই। অতুল ইজ কামিং ড্যাশ মালদা, এসেছে মালদা থেকে, তাহলে বললাম নেপাল, তাহলে মালদা ফ্রম। দ্য সান রাইজেস, এটা সকলেরই জানা, ইন দ্য ইস্ট হবে, অপশান এ। দ্য বার্ড ইজ ড্যাশ দ্য ট্রি, পাখিটা রয়েছে
গাছের ওপরে, অন দ্য ট্রি, অপশান এ। 5 দেখো, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। দেখো দাগ দেওয়া রয়েছে যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো মানে জানলেই তোমাদের অসুবিধা হবে না, করে ফেলতে পারবে, আর ডিটেলে পড়া দরকার নেই। আর খালি দেখতে হবে কোন টেন্সে আছে। টলারেট প্রেজেন্ট, সাধারণ প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্টে। তাহলে কি হবে? ডু উইথ, ডু ইন, ডু অ্যাট, ডু টু, কি হবে এটা? টলারেট হচ্ছে ডু উইথ। তারপর আছে কলাপসড, ফার্স্ট টেন্স আছে ইডি। তাহলে ফেল অন, ফেল ইন, ফেল আউট, ফেল অ্যাট। তাহলে এখানে হবে কি? কলাপস থেকে হবে ফেল ইন। পাস্ট, পাস করা, ইডি আছে, পাস্ট টেন্স। তাহলে গো ওভার, গো আউট, ওয়েন্ট থ্রু, গো অফ। তাহলে পাস্ট টেন্স আছে ওয়েন্ট, এখানে ওয়েন্ট থ্রু, এটাই উত্তর, অপশন সি। দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড হচ্ছে দাগ দেওয়া আছে, দুটো পাস্ট টেন্সে রয়েছে। তাহলে গিভ ইন, গিভ আউট, গিভ আপ, গেভ অ্যাওয়ে, উত্তর অপশান ডি, গেভ অ্যাওয়ে। সারেন্ডার্ড, এটাও পাস্ট টেন্সে, পাস্ট পার্টিসিপেল আছে, গিভেন অ্যাট, গিভ অ্যাট, গিভেন ইন, গিভ ইন। সারেন্ডার কি হয়? হয় গিভেন ইন। কন্টিনিউড, চালিয়ে যাওয়া, পাস্ট টেন্স ওয়েন্ট ফর, গো ফর, ওয়েন্ট অন, গো অন, এখানে হবে ওয়েন্ট অন। ইনক্রিজিং, গো আপ, গোয়িং আপ, গো টু, গোয়িং টু। আইএনজি আছে, তাহলে আমাকে আইএনজি করতে হচ্ছে ওখানে। তাহলে ইনক্রিজিং কি হচ্ছে এখানে? গোয়িং আপ, অপশন বি। ডেলিভার্ড, ডেলিভার্ড হবে কি এখানে? হ্যান্ড ওভার, হ্যান্ডেড ওভার। খেয়াল রাখতে হবে কোন টেন্স, সবসময় বলছি এটা। এখানে হচ্ছে হ্যান্ডেড ওভার। তারপর আছে কেয়ার, লুক আফটার, অপশন এ। সার্চ মানে খোঁজা, লুক ফর, লুক আফটার, লুক অ্যাট, লুক ফর, লুক আপ, কি হবে? লুক ফর, সার্চ, অপশন সি। তারপর হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে পরিবর্তন করো। আমার বাবা গল্পটা জানেন, মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে গল্পটা জানেন, সাধারণ কথা, যদিও সিম্পল প্রেজেন্টে আছে। মাই ফাদার নোজ দ্য স্টোরি, মাই ফাদার নো দ্য স্টোরি, নোজ দ্য স্টোরি ঠিক আছে, নো দা হবে না কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, নোজ নেই। নোজ এ স্টোরি হবে না কারণ একটা গল্প নির্দিষ্ট করে বলা হয়েছে, নিউ পাস্ট টেন্স হয়েছে, তাহলে অপশান এ ওটাই হচ্ছে উত্তর, মাই ফাদার নোজ দ্য স্টোরি। বৃদ্ধ লোকটি হাঁটিতেছে, মানে এখন হাঁটছে। তো ওল্ড ম্যান ওয়াজ, পাস্ট টেন্স হয়ে গেছে, চলবে না, প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ওয়াজ ওয়াকিং, এটাও পাস্ট কন্টিনিউয়াস। ইজ ওয়াকড না, দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং, লোকটি হাঁটতেছে, এটা হচ্ছে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তুমি কি মাছ খাও, এটাও প্রেজেন্টে আছে। ডিড না পাস্ট টেন্স, ডাজ ইউজ ডাজ হয় না। উইল ফিউচার টেন্স, আর ডু ইউ ইট ফিশ, এটা হচ্ছে উত্তর, অপশান ডি। তারা ফুটবল খেলছিল, পাস্ট টেন্স, অবশ্যই খেলাবে, খেলতেছিল বা খেলিতেছিল, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দে আর প্লেইং ফুটবল না, প্রেজেন্ট টেন্স, দে ওয়ার প্লেইং ফুটবল, ঠিক, এটাই ঠিক। প্লেস তো হবে না ওখানে, পাস্ট টেন্স বলেছি, প্লেড ফুটবল না, অপশান বি উত্তর। সে নদীতে স্নান করে না, নর্মাল কথা। হি ইজ নট বাথ না, হচ্ছে না। হি ওয়াজ তো পাস্ট টেন্স চলবে না। হি ডাজ নট বাথ ইন দ্য রিভার, এটা উত্তর, উইল তো হবেই না, ফিউচার টেন্স নয়, অপশান সি। সে কি স্কুলে যাচ্ছিল না, যাচ্ছিল না মানে হচ্ছে পাস্ট টেন্স মনে রাখতে হবে, যার মানে একটা কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে রাখতে হবে। তাহলে ইজ প্রথমে শুরু হচ্ছে, প্রথমটাতে না, ওটা আসছে না, প্রেজেন্ট হয়ে যাচ্ছে। উইল, উইল কেন ফিউচার টেন্স আসছে না। ডাজ হি নট না, বলেছি পাস্ট, তাহলে হচ্ছে ওয়াজ হি নট গোয়িং টু স্কুল, এটা হচ্ছে উত্তর, অপশান ডি। তারা ক্রিকেট খেলবে, খেলবে মানে হচ্ছে ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্সে দেখতে হবে কোনটা আছে। দে শ্যাল হয় না, এখানে হবে না। দে উইল প্লে ক্রিকেট, দে আর প্লেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে না, দে উড আসছে না, তাহলে উত্তর কি আছে? দে উইল প্লে ক্রিকেট, অপশান বি। সে ঝগড়া করবে না, তাহলে কি করতে? হি ইজ নট কোয়ারেল, করবে না বলা হচ্ছে, তাহলে ফিউচার টেন্স আছে, খেয়াল রাখতে হবে। তাহলে হি উইল নট কোয়ারেল, হি শ্যাল হবে না, হি ইজ কোয়ার না, তাহলে অপশান বি, হি উইল নট কোয়ারেল।
শিক্ষক মহাশয় পড়াতে থাকবেন, এটা হচ্ছে ফিউচার টেন্সে আছে, খেয়াল রাখতে হবে তোমাদের। দেখো দ্য টিচার ইজ হচ্ছে না, দ্য টিচার শ্যাল হয় না, উইল হয়, দ্য টিচার উইল। তারপরে ইজ আছে, ইজ তো হবে না, তাহলে অপশন সি উত্তর এখানে, দ্য টিচার উইল কন্টিনিউ টু টিচ। লাস্ট দেখো আমি তার জন্য অপেক্ষা করেছিলাম, অপেক্ষা। আই ওয়েটেড ফর হিম, আই ওয়াম ওয়েটিং না হচ্ছে না। তারপর কাজ চলছিল না, ওগুলো বোঝাচ্ছে যে কাজ চলছে, প্রশ্নতে কিন্তু তা নেই, তাহলে এখানে আই ওয়েটেড ফর হিম, অপশান এ উত্তর। দেখো উত্তরগুলো বলে দেওয়া হলো, তোমরা নিজে নিজে করবে। যদি মনে প্র্যাকটিস করো তাহলে আমার ভয়েসটা বন্ধ সব করে দিয়ে জাস্ট দেখে যাও, নিজেরা করতে থাকো। তারপর অ্যান্সার কি আমার নিচে দেওয়া আছে, তোমরা মিলিয়ে নেবে। দেখো প্রত্যেকটার অ্যান্সার কি এখানে দিয়ে দিয়েছি, অসুবিধা হবে না। প্র্যাকটিস করো বারবার, করতে করতে তোমাদের সমস্ত কিছু সোজা মনে হবে পরীক্ষার হলে গিয়ে। দেখো, আর ভালো লাগলে নিশ্চয়ই তোমরা লাইক শেয়ার করবে। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি এখনো, করে রাখো, কারণ আইএসওডিএস সম্পর্কিত যাবতীয় তথ্য, যা নতুন আপডেট আসবে, সবই তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানানো হবে। ধন্যবাদ।